Good morning, students. Good morning, everyone. Welcome to Sagatos Educare. আমরা ডাব্লিউবি টেট এই বিষয় নিয়ে অনেকগুলো ক্লাস অলরেডি আগে নিয়েছি। তবে আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে পেডাগজির উপর এমসিকিউ। এর আগে থিওরি ক্লাস একটা দিয়েছি, পেডাগজি কনসেপ্টটা কী, তার ফিচার্স বা নেচারগুলো কী রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমার এই ক্লাসে থাকবে পুরো এমসিকিউ পার্ট। ডাব্লিউবি টেট যারা দেবে, স্পেশাল এডুকেশনের উপর যারা টেট দেবে, সি টেট দেবে, মাদ্রাসা সার্ভিস, স্কুল সার্ভিস, এইসব বিষয়গুলোর সঙ্গে দারুণভাবে বা ওতপ্রোতভাবে জড়িত বলা চলে পেডাগজি কনসেপ্ট। এই জায়গা থেকে কেমন কী ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আজকে কয়েকটি কোশ্চেন এবং একটা ছোট্ট ক্লাস আশা করি সবার খুব উপকারে লাগবে। চলো সরাসরি একদম ক্লাসে চলে যাই। তবে যারা আমার এই ক্লাস নতুন দেখবে তাদেরকে বলবো স্বাগত এডুকেয়ার এই চ্যানেলটাকে বা এই ক্লাসরুমটাকে সাবস্ক্রাইব করে নাও। এডুকেশন বিষয় সম্পর্কিত যা ক্লাস নেব টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। চলো মূল বিষয়ে চলে যাই। প্রথম বলি, কোনটি কোনটি শিখনের প্রকৃতি? হোয়াট ইজ দ্য নেচার অফ লার্নিং? কোনটা নেচার, লার্নিংয়ের কোনটা নেচার রয়েছে সেটা আমরা দেখব। এটা হচ্ছে শিখন একটা জীবনব্যাপী প্রক্রিয়া। লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস, একদম স্টার্ট থেকে শুরু করে একদম জীবনের এন্ড পর্যন্ত চলতে থাকে, তাই দ্যাটস মিন লাইফ লং প্রসেস। এটা না, শিখন হচ্ছে নতুন কিছু, লার্নিং সামথিং নিউ। শিখন নতুন কিছু শেখায়, কোনটা? না সক্রিয় এবং সৃজনশীল, অ্যাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ, না সবকটাই? কোনটা হবে? অল। তো দেখতে হবে। একটা খাতা কলম নিয়ে বসো, যারা এই ক্লাসটা অ্যাটেন্ড করবে তাদেরকে আমি বলেছি তারা খাতা কলম নিয়ে বসবে এবং কতগুলো অ্যান্সার ঠিক করলে সেটা কি করবে, একটা ওই মানে ঠিক কতগুলো কারেক্ট সেটাকে কমেন্ট করে আমাকে জানাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো সরাসরি আমরা দেখে নিই যে মূল বিষয়টা কি। একদম প্রথমেই একদম ইজি একটা কোশ্চেন, কোনটি হচ্ছে শিখনের প্রকৃতি বা হোয়াট ইজ দ্য নেচার অফ লার্নিং? সব কটাই হবে শিখনের প্রকৃতি। অ্যান্সার ইজ কারেক্ট, অল ডি ইজ কারেক্ট। তার মানে সব কটাই হচ্ছে শিখনের প্রকৃতি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, শিখন হলো এক ধরনের বিকাশের প্রক্রিয়া। লার্নিং ইজ এ কাইন্ড অফ ডেভেলপমেন্টাল প্রসেস হুইচ, কোনটা সেটা? ইনক্রিজেস দ্য সেলফ অ্যাক্টিভিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, ব্যক্তির আত্মসক্রিয়তা এটা বাড়িয়ে দেয়। অপরাধী করে তোলে, মেক্স হিম অর হার গিল্টি। ভবিষ্যতের পথ প্রস্তুত করে, প্রিপেয়ার দ্য ওয়ে অফ দ্য ফিউচার। আর কোনটিই না, নান। কোনটা হবে সঠিক? অবশ্যই এটা বলার কোনো ব্যাপার নেই, ব্যক্তির সক্রিয়তাকে বাড়িয়ে তুলবে, ইনক্রিজিং দ্য সেলফ অ্যাক্টিভিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল। এই লার্নিং সম্পর্কিত বা শিখন সম্পর্কিত যে পেডাগজি কনসেপ্টের প্রশ্ন বলছি সেগুলোতে অ্যাকচুয়ালি প্রথম কথা মাথায় রাখতে হবে, ব্যক্তির সক্রিয়তাই হচ্ছে মূল বিষয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, শিখনের প্রভাব সৃষ্টিকারী উপাদান কোনটি? দ্য ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স লার্নিং আর ফিজিক্যাল ফ্যাক্টর, মেন্টাল ফ্যাক্টর, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, না কোনোটিই না? শারীরিক মানসিক উভয়ই, না কোনোটিই না? অবশ্যই শিখনের প্রভাব সৃষ্টিকারী উপাদান হচ্ছে বোথ, উভয়ই, এ এবং বি। তাই সি ইজ কারেক্ট অ্যান্সার। এ এবং বি উভয়ই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, জ্ঞানমূলক শিখনের অন্তর্ভুক্ত কোনটি? মানে হলো কোন, এই যে চারটে রয়েছে কোনটা? কগনিটিভ লার্নিং ইনক্লুডস ইন্টারেস্ট মানে আগ্রহ, প্যাটার্ন লার্নিং প্রতিন্যাসের শিখন, টাইপিং লার্নিং টাইপ করার শিখন, আর ভার্বাল লার্নিং বাচনিক শিখন। একদম যদি বলি এদের মধ্যে একদম প্রাসঙ্গিক বা ভাইটাল হবে ভার্বাল বা বাচনিক। জ্ঞানমূলক শিখনে অন্তর্ভুক্ত হলো ভার্বাল লার্নিং বা বাচনিক শিখন। নেক্সট কোশ্চেন নাম্বার 5, অ্যাফেক্টিভ লার্নিং ইনক্লুডস অনুভূতিমূলক শিখন, মানে এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কনসেপ্ট লার্নিং মানে ধারণার শিখন, হ্যাবিট লার্নিং অভ্যাসের শিখন, সুইমিং সাঁতার কাটা, নান, কোনোটিই না। কোনটা হবে তাহলে? একদম মনে রাখতে, অনুভূতি এটা আসে কোন জায়গা থেকে? হ্যাবিটস থেকে আসে, বা একটা কোনো বিষয়ে হ্যাবিটস লার্নিং থেকে আসে অনুভূতিমূলক শিখন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 6, মোটর ডেভেলপমেন্ট বা মোটর লার্নিং বা সঞ্চালনমূলক বা চালকমূলক শিখনের অন্তর্ভুক্ত কোনটা? ওয়াকিং হাঁটা, হ্যাবিট লার্নিং বললাম এক্ষুনি, হ্যাবিট লার্নিং অনুভূতির সঙ্গে যুক্ত,
প্রবলেম সলভিং, সমস্যা সমাধানের শিখন, না সবকটা? কোনটা? অবশ্যই মোটর ডেভেলপমেন্ট, দ্যাটস মিন ওয়াকিং, হাঁটা, এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে সঞ্চালনমূলক শিখন। নেক্সট, আমরা যখন কথা বলি এবং অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করি তাকে আমরা কি বলবো? when we talk and communicate with other it is called, এটা মিনিংফুল লার্নিং। কারোর সঙ্গে কথা বলতে গেলে কি অর্থপূর্ণভাবে বলতে হয়, না মিনিংলেস, কোনো অর্থ টর্থ লাগে না, যা খুশি একটা বললেই হবে, না বোথ, কখনো কখনো মিনিংফুল, কখনো কখনো মিনিংলেস, কখনো কখনো অর্থপূর্ণ, কখনো কখনো অর্থহীন, না নাইদার অফ দেম, কোনোটিই না এদের মধ্যে। কোনটা হবে সঠিক লার্নিং? তাহলে দেখা যাক, অবশ্যই শিখনের যখন সক্রিয় যোগাযোগ হবে সেটা অর্থহীন হতে হবে, মিনিংফুল হতে হবে। তাই এ ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, শৈশবে অক্ষর চেনা। কোনো একটা বাচ্চাকে দিলাম কোনো কিছু পড়তে, সে অক্ষরটাকে সুন্দরভাবে চিনতে পারলো, তার মানে শৈশবে সে একটা অক্ষরকে চিনতে পারলো। শৈশবের এই অক্ষর চেনা, নামতা পড়া, লার্নিং লেটার্স, রিডিং নেম, কোনো কিছু নাম মুখস্থ করা, মেমোরাইজিং রাইমস, কোনো একটা ছড়াকে মুখস্থ করা, এই যে বিষয়গুলো হয়, এইগুলোর সঙ্গে এটা কি অর্থপূর্ণভাবে হয় না অর্থহীনভাবে হয়? উপরে দুটো অর্থপূর্ণ অর্থযুক্ত একই কথা, হ্যাঁ। আর থার্ড হচ্ছে মিনিংলেস অর রোট লার্নিং, মানে অর্থহীন বা রোট লার্নিং, না সবকটা। অবশ্যই এটা বাচ্চারা নামটা অবুঝের মতো পড়ে, বাচ্চারা কবিতা অবুঝের মতো মুখস্থ করে না, তার মানে অর্থটাও তো বোঝে না। মিনিংলেস অর রোট লার্নিং, তাই অ্যান্সার সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, হোয়াট আর সাম এক্সাম্পল অফ মিনিংলেস লার্নিং? এগুলোর মধ্যে কোনটা অর্থহীন শিখন? নাচ করা, সঙ্গীত, খেলা, কবিতা মুখস্থ করা, ডান্সিং, মিউজিক প্লেয়িং অ্যান্ড মেমোরাইজিং পোয়েট্রি, এদের মধ্যে কোনটা হচ্ছে অর্থহীনভাবে শেখে? অবশ্যই মেমোরাইজিং পোয়েট্রি, কবিতা মুখস্থ করাটা অর্থহীনভাবেই চলে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ডেভিড আশুবেল শিখনের বিশ্লেষণে কয়টি মৌলিক পার্থক্যের উল্লেখ করেছেন? ডেভিড আশুবেল মেনশন হাউ মেনি বেসিক ডিফারেন্স ইন দ্য অ্যানালিসিস অফ লার্নিং। অবশ্যই এখানে মনে রাখতে হবে যে এখানে কতকগুলো বিষয়কে মাথায় রেখেই হবে। একটা হচ্ছে ওয়ান, একটার কথা অবশ্যই একটা হবে না, তার কারণ কি, হাউ মেনি বলেছে, একের বেশি হতে হবে। একটা, দুটো, তিনটে, না চারটি? দুটি, তিনটি, চারটি, কোনটা? এই BCDর মধ্যে অ্যান্সার অবশ্যই দুটির কথা বলেছেন। সেই দুটি বিষয় কি কি? একটা হচ্ছে ডেভিড আশুবেল দুটো কথা বলেছেন, একটা হচ্ছে মিনিংফুল অর মানে রোট মানে সরি একটা হচ্ছে মিনিংফুল, হ্যাঁ মিনিংফুল ভার্সাস মিনিংলেস। মিনিংলেস মানে রোট ভার্সাস মিনিংফুল, তার মানে এটা হচ্ছে অর্থহীন ভার্সাস অর্থপূর্ণ, এরকম একটি ভাগ করেছে। আর একটা ভাগ করেছে কি, একটা হচ্ছে ডিসকভারি ভার্সাস রিসেপশন, তার মানে গ্রহণজনিত RECP রিসেপশন ভার্সাস ডিসকভারি আবিষ্কারমূলক। তাহলে দুটো মেন ভাগ, একটা হচ্ছে রোড ভার্সাস মিনিংফুল, আর একটা হচ্ছে মানে অর্থহীন ভার্সাস অর্থপূর্ণ, আর হচ্ছে গ্রহণজনিত বা আবিষ্কারমূলক শিখন। এরকমভাবে দুটো ভাগে ভাগ করেছেন ডেভিড আশুবেল। তাহলে অ্যান্সার অবশ্যই বোঝা গেছে, দুটো হচ্ছে বি ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, মিনিংফুল লার্নিং ইজ দ্য অ্যাকুইজিশন অফ নিউ মিনিং ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার। এই কথাটা কে বলেছেন? অর্থপূর্ণ শিখন হলো শিক্ষণীয় বিষয়ের নতুন অর্থকে আয়ত্তীকরণ, কথাটা বলেছেন ল আশুবেল, পিয়াজেট, হার্বার্ট, ভাইগটস্কি। অবশ্যই ডেভিড আশুবেল কথা বলেছেন, এ ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, অনুশীলনমূলক শিখনের একমাত্র কৌশল, এই বৈশিষ্ট্যটি অর্থপূর্ণ, যৌক্তিক, অর্থহীন বা রোট, না সবকটা? দ্য অনলি টেকনিক অফ লার্নিং বাই ডুইং, তার মানে কোনো কিছু মানে লার্নিং বাই ডুইং এইরকম বিষয়টা টেকনিক কোনটার সঙ্গে সম্পর্কিত? অবশ্যই এটা মিনিংলেস অর রোট লার্নিং, মানে শিখছি মানে শিখনের কৌশল মানে কোনোরকমভাবে মানে আবিষ্কারমূলক বা মানে অন্যভাবে তৈরি করা এরকম না,
মানে না বুঝে সুঝে মোটামুটি করে নিচ্ছে এরকম, তাই রোট লার্নিং বা মিনিংলেস লার্নিং। নেক্সট কোশ্চেন নাম্বার 13, অ্যাওয়ারনেস অফ হুইচ সাবজেক্ট ইজ বট টু দ্য স্টুডেন্ট থ্রু কন্টেম্পোরারি এক্সাম্পল। কোন বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সমসাময়িক উদাহরণের মাধ্যমে সচেতনতা আনা হয়? উপস্থাপনের মধ্য দিয়ে সচেতনতা আনবো, বিশ্লেষণের মধ্য দিয়ে অ্যানালিসিস করে, সংশ্লেষণ, সব বিষয়গুলোকে একসাথে সংযোগ ঘটিয়ে সিনথেসিস করে, না প্রিপেয়ার করে? অ্যাওয়ারনেস আনবো অবশ্যই প্রিপেয়ার করে বা প্রস্তুত করে, তাই ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, প্রবলেম সলভিং, সমস্যা সমাধানমূলক শিখন, এটা প্রজ্ঞামূলক শিখনের অন্তর্ভুক্ত, না জ্ঞানমূলক শিখনের অন্তর্ভুক্ত, না উভয়ই প্রজ্ঞামূলক এবং জ্ঞানমূলক, না কোনোটির মধ্যে অন্তর্ভুক্ত নয়? অবশ্যই এটা কগনিটিভ লার্নিং এর সঙ্গে অন্তর্ভুক্ত বা জ্ঞানমূলক শিখনের সঙ্গে অন্তর্ভুক্ত। আর এটাকে বলবো আমরা উইজডম বা প্রজ্ঞা, উইজডম, কিন্তু অ্যান্সার ইজ বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, সর্বোচ্চ স্তরের শিখন, এখানে যে শিখনগুলো লার্নিংগুলো রয়েছে, দ্য হাইলাইট অফ লেভেল, লার্নিংয়ের যে লেভেলগুলো এদের মধ্যে হাইস্ট কোনটা? আমি এর আগে বেশ জ্ঞানের শিখন নিয়ে বলেছিলাম। প্রথম হচ্ছে কনসেপ্ট লার্ন, প্রথমে হচ্ছে একদম উপরের স্তর এবং নিচের স্তর, এইভাবে আমরা যাই। একদম উপরে হচ্ছে প্রবলেম সলভিং, ওকে। একদম লাস্ট হচ্ছে সিগন্যাল লার্নিং, তারপর হচ্ছে স্টিমুলাস রেসপন্স, স্টিমুলাস রেসপন্স তার মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়া শিখন। তারপর হচ্ছে চেন লার্নিং, শৃঙ্খলিত শিখন। তারপর হচ্ছে ভার্বাল লার্নিং, বাচনিক শিখন। মাল্টিপল রেসপন্স, বহুমুখী প্রতিক্রিয়া, বহুমুখী প্রতিক্রিয়া শিখন। তারপর হচ্ছে কনসেপ্ট লার্নিং, ধারণার শিখন। একসঙ্গে জড়িয়ে গেছে কনসেপ্ট লার্নিং। আর এইভাবে মোটামুটি প্রবলেম সলভিং চলতে থাকে, ঠিক আছে। একদম লোয়েস্ট হচ্ছে সিগন্যাল লার্নিং, হাইস্ট হচ্ছে প্রবলেম সলভিং। ওকে, আর আশা করি মোটামুটি এই বিষয়টা বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার, তাই সমস্যা সমাধানমূলক শিখন হচ্ছে সর্বোচ্চ স্তরের শিখন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, উদ্ভাবনমূলক শিখনের বা ডিসকভারি লার্নিং এর উপর গুরুত্ব দিয়েছে কে? এমফাসিস অন ডিসকভারি লার্নিং ওয়াজ গিভেন বাই, প্রত্যেকটা বলি, ফ্রয়েড যেটা বলেছেন সেটা হচ্ছে মনোসমীক্ষণ তত্ত্ব, হয়েছে। রুসো হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। আসুবেল হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল। অ্যাডভান্স অর্গানাইজার মডেল। আর জেরম ব্রুনার হচ্ছে ডিসকভারি লার্নিং। মোটামুটি এই হলো ব্যাপার, তাই অ্যান্সার ডি ইজ কারেক্ট অ্যান্সার। জেরম ব্রুনার হচ্ছেন উদ্ভাবনীমূলক শিখনের উপর গুরুত্ব দিয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 17, প্রবলেম সলভিং বিংস উইথ দ্য ইন্ডিভিজুয়াল, সমস্যার সমাধান শুরু হয় ব্যক্তির কোন বিষয় থেকে? থ্রো ফিজিক্যাল এক্সারসাইজ, থ্রো প্র্যাকটিস, থ্রো নিড, নান অফ দেম। শারীরিক চর্চার মধ্য দিয়ে, অনুশীলনের মধ্য দিয়ে, চাহিদার মধ্য দিয়ে, না কোনোটাই না? সমস্যাটা তখনই আসবে যখন চাহিদা তৈরি হবে, তার মানে চাহিদার মধ্য থেকেই হবে। থ্রো নিড, শিক্ষার্থীর চাহিদা তৈরি হলে সে সমস্যার সমাধানের কথা ভাববে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হেল্পিং স্টুডেন্ট টু লার্ন প্রবলেম সলভিং ইজ, সমস্যা সমাধান শিখনে শিক্ষার্থীদের সাহায্য করা শিক্ষকের কাছে কেমন হবে? আ বিগ প্রবলেম, একটা বড় সমস্যা, আ বিগ অপরচুনিটি, দারুণ একটা ব্যাপার, একটা সুযোগ পেয়েছি, বিগ চ্যালেঞ্জ, একটা বড় মানে কি বলবো, মানে একটা চ্যালেঞ্জের ব্যাপার,
ফর দ্য টিচারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আর বড় একটা সাহসিকতা, মানে কোনটা হবে? অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ সমস্যাটা স্টুডেন্টের, সমাধান করবে স্টুডেন্ট। শিক্ষক হিসেবে কেমনভাবে সাহায্য করবো যে আমি কোনো মানে সমাধান করে দেবো না, কিন্তু সমাধান করতে উদ্বুদ্ধ করব, তাই বড় চ্যালেঞ্জ। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আর্লি লার্নিং ইজ হিউম্যান ইজ সেড টু বি ডিফিকাল্ট অ্যান্ড ফ্রাস্ট্রেটিং বাই। মানুষের ক্ষেত্রে প্রথম দিকের শিখন কঠিন এবং হতাশাজনক, কথাটা বলেছেন হার্লো, থর্নডাইক, প্যাভলভ, লক, কথাটা বলেছেন হার্লো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, দ্যাট ইজ দ্য হোমওয়ার্ক কোশ্চেন। এটা বাড়ির জন্য থাকলেও কমেন্ট করে জানাবে কোনটি সঠিক অ্যান্সার। সমস্যা সমাধানে শিখনের কোন ধরনের পেশনা আদর্শ? হোয়াট টাইপ অফ স্টিমুলেশন ইজ আইডিয়াল ফর লার্নিং প্রবলেম সলভিং? লো স্টিমুলেশন, কম পেশনা, মডারেট স্টিমুলেশন, মাঝারি ধরনের পেশনা, হাই স্টিমুলেশন, হাই মোটিভেশন, অ্যাকচুয়ালি হাই এক্সারসাইজ, মানে সরি এক্সেসিভ মোটিভেশন, না অতিরিক্ত এটাকে যদি পেশনা বলি, মোটিভেশন বলে, সে সবথেকে বেশি ভালো হবে। মোটিভেশন ধরো, তার মানে কম পেশনা, মাঝারি পেশনা, বেশি পেশনা, অতিরিক্ত পেশনা, কোনটা সমস্যা সমাধানে শেখানোর ক্ষেত্রে বেশি আদর্শ বলে তোমার মনে হয়? অ্যান্সার দিয়ে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এতক্ষণ ক্লাস, যারা নতুন ক্লাসে ছিলে তারা অবশ্যই স্বাগত এডুকেটতে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো পেতে। এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাইলে এই টেলিগ্রামে জয়েন হতে হবে। ওকে, ঠিক আছে, বাই বাই।